বেশ, সালাম করতে হবে না। বেশ, মাশাআল্লাহ। দোয়া করি আল্লাহ তোমাকে অনেক সুখী করুন, অনেক ভালো থাকো। বসো, আসো। তোমার জন্য আমি আচার বানিয়ে এনেছি। আর ওই যে আমার পাগল ছেলেটা, ও আমার হাতে গরুর মাংসের ভুনা খুব পছন্দ করে, ওখানে আছে। কি বাবু, আমি কি শ্মশানে বসে গেছি? সবাই এত চুপচাপ। তুমি তো বলো যে খাওয়ার সময় কম কথা বলতে, এই জন্যই তো আমরা চুপচাপ খাচ্ছি। আমি আবার এইসব কথা কখন বললাম? আরে পরিবারের সবাই যখন একসঙ্গে বসে খেতে বসে, তখনই তো পারিবারিক বিষয় নিয়ে আলোচনা করার সঠিক সময়। তুমি একদম ঠিক বলছো আব্বু। মা, তোমার কি আব্বুকে কিছু বলার আছে? বলো। বলছিলাম কি, জহিরের বউ তো বাচ্চা হবে। জহির সেই সকালে অফিসে যায়, ফিরতে ফিরতে সন্ধ্যায়। মেয়েটা সারাটা দিন একা একা থাকে। এই সময় কেউ একজন থাকলে ভালো হয়। ওদের যদি কে জানো? দেখো, তুমি যতই রাগ করো, জহিরের সন্তান কিন্তু তোমারই রক্তের। রক্তের সাথে কিন্তু তুমি বেশি দিন রাগ করে থাকতে পারবে না। দেখো, আমি আগেও ক্লিয়ারিফাই করেছি, আমার মাত্র দুইটা সন্তান, ছোটন আর তানিয়া। আমার আর কোনো সন্তান নেই। কি হলো, চুপচাপ গেল? হ্যাঁ, বেশ, সালাম করতে হবে না। বেশ, মাশাআল্লাহ। দোয়া করি আল্লাহ তোমাকে অনেক সুখী করুন, অনেক ভালো থাকো। বসো, আসো। তোমার জন্য আমি আচার বানিয়ে এনেছি। আর ওই যে আমার পাগল ছেলেটা, ও আমার হাতে গরুর মাংসের ভুনা খুব পছন্দ করে, ওখানে আছে। শুধু এইটুকু না, এখন থেকে প্রতি মাসে ব্যাগ ভর্তি করে করে আমি তোমার জন্য খাবার পাঠাবো, তোমার ওই প্রিয় দেবরের কাছে। আর যখন যেটা খেতে ইচ্ছে করে আমাকে বলবে কিন্তু, ঠিক আছে? তুমি কি খাবে এখন ঠান্ডা মাথায় বলো? কিচ্ছু খাবো না, আমি একটু চা খাবো। আমাকে একটু চা খাও তো মা, চিনি দিবে না, ঠিক আছে? যাও, সাবধানে যেও। চিনি দিবে না। মা, আব্বা জানে? হ্যাঁ, তোর বাবা জানে। তোমরা যে আসছো, আব্বা রাগ করবে না? আর রাগ করেই বা থাকবে কেন বল? তোদের উপরে রাগ করে থাকতে পারে, নাতিপুতির উপরে তো আর রাগ করে থাকতে পারে না। তুই একদম কোনো টেনশন করবি না, আর বৌমাকেও বলবি যেন কোনো টেনশন না করে। আমি তো আছি। আর তোর বাবা রাগ করুক বা না করুক, আমি কি শুনবো? হ্যাঁ, আমি আমার ছেলের কাছে আসবো না? আমি আমার বৌমার কাছে আসবো না? তুই কোনো চিন্তা করিস না, আমি তোর বাবার মাথাটা ঠান্ডা করে তোদেরকে বাসায় নেওয়ার ব্যবস্থা করতেছি।